আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি। যেদিন মাসের বাজার করা হয় সেই দিন সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিন কেটে যায়। আজকে সকাল সকাল অনেক অনেক বাজার করে নিয়ে আসছে। এগুলা হচ্ছে মাছ মাংসের বাজার। এখানে অনেক ধরনের মাছ আছে, পাবদা মাছ, তারপর পোয়া মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, গরুর মাংস, তেলাপিয়া মাছ, এগুলা অনেক অনেক মাছ নিয়ে আসছে। তো সবগুলো মাছ এখন কেটে ধুয়ে প্রসেসিং করে রেখেছি। তারপর আর ভিডিও করিনি। দুপুরে রান্নাবান্না শেষ করে হাজব্যান্ডকে খাবার দিয়েছি। আমার হাজব্যান্ড এখন অফিসে যাবে। আমার হাজব্যান্ডের অফিসে মিটিং আছে। তো মিটিং থেকে আসার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম মাসের যে শুকনা বাজারগুলো আছে সেগুলো করার জন্য। তো এখান থেকে টুকটাক করে শুকনা বাজারগুলো নিচ্ছি। আর আরিয়ানের বাবার এই পছন্দের চিপসটাও নিচ্ছি। তো আরিয়ানের আব্বু এই চিপসটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এখানে আমার যত শুকনা বাজার আছে সেগুলাই নিব। আর এখানে আমার জন্য কফি, তারপর দুধ, চিনি সব কিছুই নিয়ে নিচ্ছি। ছোট বড় প্রত্যেকটা সংসারেই কিন্তু এরকম দেখা যায় যে যখন মাসের বাজার করা হয় তখন কিন্তু অনেক বেশি কাজের মধ্যে দিনটা কেটে যায়। আজকে আমি অনেক অনেক বেশি টায়ার্ড ছিলাম। সারাটা দিন আজকে আমি একদম সময়ই পাইনি। অনেক অনেক কাজ করেছি। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কথাই নেই। তাদের তো এক্সট্রা কত কাজই করতে হয় সেগুলোর তো কোনো হিসাব থাকে না। তো যাই হোক, এখন টুকটাক যত বাজার করার ছিল সব কিছুই করে নিচ্ছি। নিয়ে এখন বাসায় যাব। বাসায় গিয়েও কিন্তু এত এত কাজ, সব কিছু কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে এই যে আরিয়ান এই ওয়েফারটা দেখছে, এটা খাবে। তো এটার প্রাইসটা ছিল 320 টাকা। তো আমার কাছে বেশি প্রাইস মনে হলো। তারপর ওর বাবা বলল যে থাক গা, একটা নাও। তো দেখি খেয়ে, সবসময় তো কম দামি ওয়েফার খেয়ে টেস্ট করলাম, দেখি এখন এই ওয়েফারটা আহামরি কেমন লাগে। তাই ওর বাবার সাথে আমি বলছিলাম। তো যাই হোক, তারপর এখান থেকে কিছু ফ্রুটস নিচ্ছি। এখানে যে কম্বো বিক্রি করছে, একটা আপেল, পেয়ারা, মালটা, কলা আর এই যে সবুজ আঙ্গুরটা, এটা নাকি অনেক মিষ্টি হবে ভাইয়া বলছিল। তাই এখান থেকে এই আঙ্গুরটাও নিয়ে নিলাম। এখন আরিয়ান খাবে কিনা জানি না। আর ইচ্ছা মতো কেনাকাটা করা হয়, সব কিছু আমিই খাই। আরিয়ানের বাবাও তেমন খায় না, আরিয়ানও খায় না। তো কি আর করার, সব কিছু তো আর নষ্ট করা যাবে না। তো যাই হোক, টুকটাক যত কিছু কেনাকাটা ছিল সব কিছু করে ফেললাম। তারপরে এই যে এই ফলটা দেখে বলছিলাম যে এটা কী ফল। তো ওনারা কি যেন একটা নাম বললো, আমি ভুলে গিয়েছি। তো এই ফলটা ভালোই লাগছিল। তো উনি বললো এটা আপু বেশি ভালো হবে না, যেগুলো পাকা পাকা ছিল সবগুলো নাকি বিক্রি হয়ে গেছে। আর এখন যে আরিয়ানের জন্য খাতা, কলম, কালার পেন্সিল এগুলো সব কিছু নিয়ে নিব। তারপর ফ্রোজেন পরোটা নিয়ে নিলাম। এই ফ্রোজেন পরোটা আমি সবসময় আমার বাসায় রাখি। যখন একটু অসুস্থতা ফিল করি বা ঝটপট আমার নাস্তার দরকার তখন আমি নেই। আর আরিয়ান পরোটাটা হাতে নিতে গিয়ে ফেলে দিয়েছে। তারপরে এই যে এখন আমি আইসক্রিম খেতে আমার খুব ইচ্ছা করেছে, যদিও শীত, কি আর করব। হাজব্যান্ডকে বললাম আমার অনেক ইচ্ছা করছে, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। তো আমার হাজব্যান্ড আমাকে এই আইসক্রিমটা নিয়ে দিল। তো আমাকে এইটা বলছিল নিতে, আমি এটা নিইনি। তারপরে এই তো আমাদের সব বাজার সদাই করা ডান। এখন আমরা বাসায় চলে যাব। এখন বাসায় গিয়ে আবার এগুলা সব কিছু আমার গুছিয়ে সুন্দরভাবে রাখতে হবে। এই ছিল ছোট্ট একটি ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।